খুব দুঃখজনক ঘটনা যে শাহজালাল এয়ারপোর্ট বিমানবন্দর জ্বলছে বাংলাদেশে, ফ্যাক্টরি জ্বলছে, অনেক কিছুই জ্বলছে। খুব খারাপ লাগছে যে যদিও কেউ কেউ মন্তব্য করছেন যে সব জ্বলে পড়ে গেলেও গ্রামীণ ব্যাংক জ্বলবে না, গ্রামীণ ব্যাংক বেঁচে থাকবে, তখন বেশি বেশি সুদে টাকা খাটাতে পারবে, তারই সুবিধা হবে। একটা দেশ ধীরে 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 আমেরিকা পুরোটাই প্রায় গ্রাস করে নেওয়ার পরেও তাদের একটাই টার্গেট হচ্ছে ভারত। ভারত স্যাবোটেজ করেছে, ভারত ওখানে আগুন লাগাতে গেছে, মানে যাচ্ছে তাই। এদিকে আবার কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের কথা, কেউ বলছে এনসিপির ছাত্ররা, তাদের উপর গুলি চালানো বা লাঠিপেটা করা হয়েছে ঢাকাতে, তার প্রতিবাদে অনেক রকম কথা আসছে। কিন্তু ভারত এখন বাংলাদেশের যত বিমান ভারত জায়গা করে দিয়েছে যে কলকাতায় নামবে, তারপরেও ওদের মন পাওয়া যাবে না, এটা জানা কথা। তবুও প্রতিবেশী হিসাবে যেটুকু করার সেটা করতে হবে। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের পরিবেশটা এত দিনের দিন সব দিক থেকে একটা চরম খারাপের দিকে যাচ্ছে। কেন? এই প্রশ্নটা কাউকে করে তার উত্তর পাওয়া যায় না। কারণ হচ্ছে যে এখন ওখানে ওয়াজ মাহফিলে যেসব কথাবার্তা বলা হয় তাতে বোঝা যায় যে আল্লাহর গজব হচ্ছে, যেহেতু এখানে সম্পূর্ণভাবে ইসলামকে এখানে নাজিল করতে হবে। ইসলামের বিধি অনুসারে শরীয়ত আইন টাইন এসব না করলে চলবে না। মেয়েরা রাস্তায় বেরোবে কাপড় টাপড় মুখটুক খুলে, এসব চলবে না। এসব জন্যেই আল্লাহর গজব লেগেছে। আর এদিকে আগুন লাগানো হচ্ছে সমস্ত জায়গায়। এই এত বড় আগুন ঠেকানোর জন্যে যে ধরনের ফায়ার ব্রিগেড দরকার, সেরকম ফায়ার ব্রিগেডও নেই। তারপরে নাকি ফায়ার ব্রিগেড যেতেও বাধা দিয়েছে কিছু লোক, কারণ হচ্ছে ফায়ার ব্রিগেড দেরি করে গেছে বলে তাদের ঢুকতেই দেয়নি। যাই হোক, এর মধ্যে চক্রান্তও থাকতে পারে, প্রকৃত ক্ষোভও থাকতে পারে, যা হোক কিছু থাকতে পারে। কিন্তু বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশ পুড়ছে, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবেশী দেশ হিসাবে হতে পারে এতে পাকিস্তানের হয়তো কিছু লাভ হবে, ইউনুসের কিছু লাভ হবে, আমেরিকার লাভ হবে, কিন্তু আমরা ভারত অন্তত এই লাভ লক্ষণের মধ্যে নেই। আমরা চাই বাংলাদেশ সুস্থ স্বাভাবিক একটি দেশ হয়ে গড়ে উঠুক। এইভাবে একটি ফেলড স্টেট, ব্যর্থ দেশ না হয়। পাকিস্তান ব্যর্থ স্টেট হিসাবে পরিগণিত হয়েছে, এবার তাকে বাংলাদেশ মানে আফগানিস্তানের মতো একটা ছোট দেশ, তারাও এসে তাদের সবল মেরে তাদের লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাচ্ছে। আর সেই পাকিস্তানের ভরসায় বাংলাদেশ চলতে গিয়ে বাংলাদেশের শেষের রাস্তায়। আশা করব আপনারা সবাই সুস্থভাবে ফিরুন, হাসিনাকে দেশে ফেরান। হাসিনাকে দেশে ফেরাতেই হবে। হাসিনা দেশে না ফিরলে কিছুই হবে না, নির্বাচনও হবে না, কোনো কিছু হবে না। হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন, এটাই দাবি সারা ভারত মানে বাংলাদেশ জুড়ে যেন এই দাবি তোলা হয়। আমি সুকুমার দেবনাথ, আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত।